হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো বাসে উঠে গেলাম। তো বাসে উঠতে একটু অনেক বাতাসে ফিল নিয়ে চারপাশে অনেক জোস একটা ওয়েদার ছিল। সো ওয়েদার ফিল করতে আমি চলে যাচ্ছি ফেনীর ঢাকার দিকে, সরি। তো দেখলাম বাসটা পুরো ফাঁকা, অতটা মানুষ ছিল না। তো আমাদের নিয়েই ছাড়লো বাস। যাক, অনেক একটা ড্রাইভারটা অনেক ভালো ছিল। তো আশেপাশে ওয়েদারটা খুবই জোস ছিল। সকাল মোটামুটি হালকা কুয়াশা ছিল। সো ভালো ছিল। তারপর আমরা এখান থেকে ১৪ গ্রাম এখন চলে আসছি। ১৪ গ্রাম। তো কিছুক্ষণ ১৪ গ্রাম একটু দাঁড়ানোর পরে আমরা কুমিল্লা আসলাম। এখন ভাবলাম যে কুমিল্লা আইসা যেহেতু একটু নাইমা আমি একটা রসমালাই আর দই নিয়ে নিই। তো এখান থেকে বাসটা ছেড়ে দিলাম, যে ভাবলাম যাক এখান থেকে অন্য আবার বাসে চলে যাব। তাই দই আর রসমালাই এই দোকান থেকে নিয়ে নিলাম। তো খুব বিখ্যাত এখানের, খুব সুস্বাদু এখানের দইটা আর রসমালাইটা, মারাত্মক লেভেলের মজা। তাই ভাবলাম এখান থেকে এটা মিস না করে এখান থেকে এই দোকানটা থেকে নিয়েই যাই। তো দেখলাম যে আমার এটা প্যাক করতেছে আর গরম ইয়াগুলো রসমালাই মাত্র দিয়ে গেল। তো আমি ওটা না নিয়ে আমি ডিপ একটা নিলাম, যাতে পরবর্তীতে অনেকক্ষণ নিয়ে যায়। সো আমার এটা প্যাক হয়ে গেছে। তো আমি এখন বাসের উদ্দেশ্যে আবার যাব। আবার একটা লোকাল বাসে উঠে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করব। সো দেখলাম আশেপাশে অনেক মোটামুটি ভালোই যানজট মোটামুটি ছিল। তো বাস একটা পাইলাম অনেক কষ্টে, এশিয়া ট্রান্সপোর্ট, এটা মোটামুটি ভালো ছিল। আমি ভাবছি যে অন্যান্য বাসগুলো এত পরিমাণে লেভেলে দাঁড়ায়, প্রতিটা স্টেপে দাঁড়ায়। তো এই বাসটা আমি কথাবার্তা বলে নিলাম, ভাই যে স্টেপে বা কোনো ইয়াতে না দাঁড়ায়, যাতে একটু বেশি লোকাল হলে আবার যাইতে অনেক সমস্যা হয়ে যায়। তো ভাবলাম অনেক বইলা-টইলা তারপরে আমি এটা আ করলাম। তারপর দেখলাম না একটু পরেই বাসটা ছেড়ে দিছে। তো ভাবলাম যাক, ভালো হইছে, যেহেতু মানে লোকাল হিসাবে মোটামুটি ভালোই এ এগোচ্ছি আরকি। মানুষ অতটাও জায়গায় দাঁড়িয়ে মানে লোক নিচ্ছে না। তো এইজন্য খুবই ভাল লাগতেছে। তো বাসে উঠলাম, দেখলাম না ঠিক আছে। তো আমরা খুব অনেক তাড়াতাড়ি বাসটায় আমরা ঢাকার দিকে প্রায় চলে আসছিলাম। তো ভালোই টানছে, অনেক ভালো টানছে লোকাল হিসাবে। তো আমি ঢাকা থেকে বাস চেঞ্জ করে আরেকটা বাসে উঠছি। তো ওইটা আমি আর দেখাইনি। তো আমি এখন আছি প্রায় আ কমলাপুর। তো এইখান থেকে যাবো মতিঝিল। তো মতিঝিল ওইখান থেকে মেট্রো রেলে উঠবো। তো এই যে মতিঝিল আমরা চলে আসছি। তো মতিঝিল আইসা শাপলা চত্বর দেখলাম যে আশেপাশে আসলে এখন অনেক মানুষ জমজট, কেমন যেন একটা মানে অগোছালো ভাব। যাই হোক, তারপর আমি মেট্রো রেলের দিকে আগাচ্ছিলাম। তো দেখলাম মোটামুটি মানুষজন, এই জ্যামজট আমার একদমই ভাল লাগে না। তো যাই হোক, তারপরে আস্তে মেট্রো রেলে উঠলাম। আমার খুবই লজ্জা লাগতেছিল ভিডিও করতে, যে আশেপাশের মানুষগুলা কেমন তাকায় থাকে। আমি ভ্লগ ভিডিও আসলে এভাবে বানাই নাই। বানাইলেও অনেক লজ্জা কইরা তারপরে হচ্ছে করছিলাম। যাইয়া দেখি অনেক ভিড়, মোটামুটি ভালো ভিড় টিকিট কাউন্টারে। তো আমি কোনমতে লাইনে দাঁড়ায় একটা টিকিট কোনমতে একটা কেটে নিলাম। আশেপাশে দেখলাম না সবাই মোটামুটি আ ইয়া ভিডিও করতেছে। তাই ওই সুযোগে আমি একটা ভিডিও করে নিলাম, যে মানুষের মধ্যে ভিডিও করতে আনইজি লাগে। যাই হোক, তারপর একটা টিকিট কেটে নিলাম আমি। আমি আপাতত আছি মতিঝিল মেট্রো রেলে। আমি আগারগড়ের টিকিট কাটছি। তো আমি এখন উপরে চলে যাব। তো খুব লজ্জার সাথে আমি আস্তে ভিডিও করতে যাচ্ছি। যাই হোক, কেমনে জানি ভিডিওটা কইরা ফেলছি। তো হালকা পাতলা একটু টিকিটও দেখাই নিলাম। তো আমি এটা নিয়ে এবারে মেট্রো রেলের ভিতরে ঢুকে গেছি। ভাবলাম যে একটা সিট আমি হয়তোবা পেয়ে যাবো। কিন্তু আ দুঃখজনকভাবে হচ্ছে আমি কোনো সিট পাইনি। দেখি সব বুকিং। তো আর কি করব? পরে আর দাঁড়ায় গেলাম। দেখলাম একটু পরে অনেক মানুষ ভইরা গেছে। ভাইরে ভাই! যে মানুষ! এখন তো অল্প ছিল। পরের স্টেপে গিয়ে আরো অনেকগুলা মানুষ উঠছে। এমন বাবারে বাবা জ্যাম! মানে এত মানুষ উঠছে যে দাঁড়ানোর জায়গাও এরকম মানে খুব কষ্টকর হয়ে যায়। তো আপাতত একটু খালি আছে। তো ওই পরের পরের স্টেশনে গিয়ে একদম পুরা লোকে ভরে যায়, এই যে। পুরা এত লোকে দাঁড়াইতে মানে খুবই কষ্টকর হয়ে গেছিল এরকম। কোনমতে দাঁড়ায় আছি। তো এরকম করতে আমি আগারগাঁও চলে আসি। তো আগারগাঁও চলে আসি। তো এখান থেকে নেমে আমি হচ্ছে আমার গন্তব্যস্থানে চলে যাবো। আমি যাবো মোহাম্মদপুরে যাবো। সেজন্য নিচে থেকেই আমি আলিফে করে আমি মোহাম্মদপুরে চলে যাবো। তো দেখলাম নিচে মোটামুটি ভালোই মানুষ হইছিল। মোটামুটি অনেকেই নামছে। অর্ধেকের বেশি নেমে গেছে এই স্টেশনে আগারগাঁও। কম বেশি আগারগাঁওই হয়তো বেশিরভাগ মানুষ নামে। যাই হোক, তারপর হচ্ছে আমি এখন
বাসে যাব। তো বাসে উঠে গেলাম। বাসে উঠে প্রায় শ্যামলীর কাছাকাছি চলে আসছি। তো এখানে মোহাম্মদপুর শিয়া মসজিদ নামবো। ওইখান থেকে আমি রিক্সায় করে আমি বাসার উদ্দেশ্যে যাব। তো মোটামুটি ভালো গাড়ি চেঞ্জ করছি। কয়েকটা না ৩-৪ টা গাড়ি চেঞ্জ করা লাগছে আমার। ভাগ্যিস মেট্রোতে আসছি তাই তাড়াতাড়ি আসছিলাম। তো আমি এখান থেকে শিয়া মসজিদ থেকে একটা অটো নিলাম। অটো নিয়ে আমি ঢাকা উদ্যানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো ঢাকা উদ্যানে এখন যাব রিক্সার মধ্যে। ভিডিও করে নিলাম একটু কাঁপা, কাঁপা ভিডিও। তারপর হচ্ছে কতক্ষণ এদিক ওদিক একটু হাওয়া বাতাস খাইলাম। তারপর বাসায় চলে আসছি। যাই হোক ভিডিওটা এই পর্যন্ত। জানি না ভুল ত্রুটি কতটুকু হইছে, কেমনি কি কথা বলছি জানি না। আদৌ আমার হচ্ছে কিনা জানি না। যাই হোক সবাই একটু ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আমার ব্লগটি আজকে এই পর্যন্ত।